জামাই ষষ্ঠীর দিনে বাজারে থাকবে না ভিড়, খাসির দোকানে থাকবে না লম্বা লাইন, মিষ্টির দোকান ফাঁকা থাকবে, এমনটা কি হয়? আরামবাগের বিভিন্ন দোকানে লম্বা লম্বা লাইন, খাসির দোকানে লম্বা লাইন, ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন বিভিন্ন সাধারণ মানুষ, নেতারা দাঁড়িয়ে আছেন। জামাই আসবে, তাদেরকে আতিথেয়তা আপ্যায়নের কোনো ত্রুটি থাকবে না। তাই মিষ্টির দোকান, ফলের দোকান, খাসির দোকান, সবজি বাজার বিভিন্ন জায়গায় লম্বা লাইন। দেখাবো কি বলছেন আরামবাগের এত ভিড় জামাই ষষ্ঠী নিয়ে কি বলছেন স্বপন নন্দী, শোনাবো। ওই জামাই ষষ্ঠী, জামাইরা আসবে, তাদের জন্য মাংস কালকে অর্ডার দেওয়া আছে। সেই মাংসর দোকান, মিষ্টির দোকান সব আজকে সকাল থেকে সব এসেছে। এই যে মানুষজন এসে সব জামাই আসবে, তাদের জন্য সব রান্না হবে, মাংস, মিষ্টি, ফল, আম, কাঁঠাল, লিচু এইসবে। তা জামাইয়ের জন্য করে আমি আবার জামাই ষষ্ঠীতে যাব। আজকে কত অর্ডার দেওয়া আছে মাংস? না, অর্ডার দেওয়া আছে আমাদের 1 কেজি দেওয়া আছে অর্ডার আর কি। এত কম জামাই? না, দুজন জামাই তো, আর আমরা তো চলে যাচ্ছি, যে যার তো সব চলে যাব। 1 কেজি আছে। কেমন? আপনি কোথায় শ্বশুরবাড়ি আপনার? আমার শ্বশুরবাড়ি রাংতাখালি। মেয়ের শ্বশুরবাড়ি? মেয়ের শ্বশুরবাড়ি হচ্ছে রঘুবাটি। হ্যাঁ, মেয়ে এসে গেছে, জামাই আসবে। আরো কি কি কিনেছেন? আর ওই তো ফল, মিষ্টি, তারপর ঠান্ডা, সব বিভিন্নভাবে কালকে অনেকটা কিছু করা হয়েছে। আজও সকাল থেকে বেরিয়ে পড়েছি। শ্বশুর তো, তার মানে আজকেও আপনারও ভালোই জামাই ষষ্ঠী হবে? হ্যাঁ, খাওয়া দাওয়া হবে নাকি? জামাই, আমিও যে শ্বশুরবাড়ি যাব, ধুতি পাঞ্জাবি পরে আমিও বেরোবো। জামাই আসবে যেমন, আমিও জামাই হয়ে যাব। প্রতি বছরই যাই, শাশুড়ি ফোঁটা দেয়, এই দিনটার জন্য অপেক্ষা করি। মেয়ের কত বছর বিয়ে হয়েছে? মেয়ের এই তো 1 বছর, এটা নিয়ে 2 বছর হচ্ছে আর কি।